warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سرق أخ له من قبل فأصرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون وقال الله تبارك وتعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله sallallahu alaihi wasallam. Allah 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 yare yare Allah 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে কোরআনের তাফসিরে পবিত্র নামাজের পরে বাজবার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর প্রশংসা করার সময় তিনটা জিনিসের প্রয়োজন। এক নম্বরে গুনাহ মাপের নিয়ত করে প্রশংসা করতে হবে। দুই নম্বরে আল্লাহর জান্নাত পাইবার আশায় আল্লাহকে খুশি করার জন্য প্রশংসা করতে হবে। তিন নম্বরে আল্লাহ যে আমাকে মানুষ রূপে ভালো ভালো নিয়ামত খাওয়াই আল্লাহ এখনও সুস্থ রেখেছেন, এই নিয়াত করে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিসই আল্লাহ তাকে দান করে। এক নম্বরে দান করে আল্লাহ তাকে মাফ করে দেয়। দুই নম্বরে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আশরাফুল মাখলুকাতের মধ্যে, স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে যে উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম জিনিস দিয়া, উৎকৃষ্টতম খাবার দিয়া যে আল্লাহ আপনাকে আমাকে এখানে লালন পালন করছেন, ওই মহান সত্তা আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ বন্ধু হয়ে যাওয়া মানে জান্নাত নসিব হয়ে যাবে। দুনিয়ায় যা কিছু আছে, দুনিয়ায় যা কিছু দেখেন বা না দেখেন, সব কিছুর মালিককে আল্লাহ। আপনার চোখে যেটা আসে না সেটার মালিককে আল্লাহ। আপনার মালিক আল্লাহ। যেটা চোখে দেখা যায় আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এইটাকে জেনে শুনে যদি কেউ মনে করে, এটা জেনে শুনে যদি কোনো মানুষ আল্লাহর প্রশংসা করে, 100% সে যেন আশা করে যে আমি আল্লাহর কাছে মাপ পেয়ে গেছি। তাহলে আমাদের মাপ পাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলেন।
আছে? এই জন্য কবিতার ভাষায় বলেন, अल्हम्दुलिल्लाह कहे दिल से तुमसे इंसान, ये जहां की चीज तेरे बनाए लिल्लाह। सुबहानाल्लाह बोलें। তুমি বান্দা যখন আল্লাহর প্রশংসা করবা, তোমার জন্য সারা পৃথিবী বানাইছে আল্লাহ। হে বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ আল্লাহকে জেনে শুনে যে কোনো মুহূর্তে সুখে দুঃখে প্রশংসা করে, ওই ব্যক্তির জীবনের সবচাইতে বড় কাজ হলো সে মালিককে খুশি করে। মালিক খুশি হইলে আর কোনো অসুবিধা আছে? মালিক খুশি হইলে আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এটা মনে রাখেন। মালিক খুশি তো দুনিয়া খুশি, মালিক বেজার তো দুনিয়া বেজার, ঠিক না বেঠিক? এবার দেখা যাক, ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক একদিন অসন্তুষ্ট হয়েছিলেন। এই জন্য ইউসুফের জেলটা একটু বেশি খাটা লাগছিল, কারণ ইউসুফ আলাইহিস সালাম ডিমান্ড করছিল বান্দার উপরে, আল্লাহর উপরে করে নেন। যেরকমভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা ছিল, যে রুটিওয়ালা দুইটা ভাই যে জেলখানায় ছিল, তাদের কাছে বলছিল তোমরা বাদশার কাছে বললো আমি একটা নিরপরাধ মানুষ জেলখানায় পড়ে রয়েছি, তোমরা বাদশার কাছে বললে আমারে সারাই নিয়ে যাবে। এতে আল্লাহ পাক একটু বেজার হয়ে গেলেন, ইউসুফ বাদশাহ তোরে সারাবে আর আমি আল্লাহ ডাইল খাম, তোরে বাদশাহ সারাই নিবে আর আমি আল্লাহ আঙ্গুল চুষবো, তে আমারে ভুইলা বাদশার কাছে সাহায্য চাইলে দেখি তোর বাদশাহ কেমনে তোরে সারা। বাদশাহ তো সারানের কথা তো দূরের কথা, আরো জেল 7 বছর বাইরে গেল। সব কিছুর মালিককে, কারণ যাদেরকে বলছিল যে তোরা বাদশার কাছে যে বলিস, এরা বলা তো দূরের কথা, এরা মনেই নাই যে ইউসুফ নামে একজন আমাকে কইছিল যে আমি নিরপরাধ মানুষ জেলখানায় আছি। কারণ কি জানেন, মালিক বেজার হয়ে গেলে দুনিয়া সব কিছু বেজার হয়ে গেল, ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, দুনিয়ার মানুষরা, মালিক যখন তোমার পরে সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ বলতেছেন তুমি তামাম পৃথিবীতে যা কিছু দেখো বা না দেখো, সব কিছু আমি তোমার অধীনে করে দিব। আল্লাহ আমার রব, রবি আমার সব জোরে, আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, তারই জন্য দিয়া দিব আমাদের জীবন। মারহাবা। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1436 বছর আগে বলে গেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার কোন মালিকের সামনে তোমার মাথাটা যেন নত না হয়। যদি কোনোদিন তোমার মালিকের সামনে মাথা নত করে তারে খুশি করতে পারো, এই যাহা চিজে সব তেরে লিয়ে, দুনিয়ায় যা কিছু দেখো সব তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। ওই আল্লাহর খুশির জন্য বলেন তো দেখে আরেকবার আলহামদুলিল্লাহ। ঠিকঠাক আছেন তো? আসেন শুরু করা যাক তাফসীর ইনশাআল্লাহ। সূরা ইউসুফের ধারাবাহিকভাবে তাফসীর চলতেছিল, শেষ প্রান্তে চলে আসছে। সূরা ইউসুফের 25 নম্বরতম অধ্যায় যাচ্ছে, 25 নম্বর খণ্ড আজকে যাচ্ছে ইন্টারনেটে। আলহামদুলিল্লাহ বলেন। আমার সূরা ইউসুফের তাফসীর ধারাবাহিকভাবে, এত বড় লম্বা চওড়া সূরা ইউসুফের তাফসীর বাংলাদেশে কোনো বক্তার ইন্টারনেটে নাই। আরে দেখেন, ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তাফসীর 25 নম্বর খণ্ড যাচ্ছে, কোন খণ্ডের সাথে কোন খণ্ডের মিল নেই। আলহামদুলিল্লাহ বলেন। টাকা তো খালি খরচ করবেন বাজে কাজে, টাকা খরচ করবেন যত ল্যাংটা ছবি, ল্যাংটা জিনিসপত্র দেখার পিছনে যুবক পোলাপান চাইবে বড়। হালাকে কোরআনের একটা তাফসিরের জন্য যে তোমার 100 টাকা ব্যয়ও হয়, একটা কোরআনের তাফসিরের পিছনে শুনতে যায় যদি তোমার পিছনের যে আরো 24 নাম্বার তাফসির চলে গেছে সূরা ইউসুফের, শুনতে যে যদি তোমার টাকা লসও হয়, কিয়ামতের মাঠে তুমি পাইবা।
কারণ আমি যতগুলা কোরআন তেলাওয়াত করেছি ওইগুলা ইন্টারনেটে আছে না? একটা শব্দ বাদ নাই। আমি দেখলাম, আমি তো মাঝে মাঝে শুনি, আমি 24 ঘন্টার ভিতরে আমি ইন্টারনেট যখনই খুলি, ইউটিউব যখনই খুলি, অন্তত আমি 5 থেকে 6 ঘন্টা শুধু আমার ওয়াজই দেখি। আমি কোথায় রং কথা বললাম, কোথায় কি ভুল করলাম, এগুলো আমার দেখা লাগে না? এটা দেখে দেখে এবার আমি শিখি আমার ভাইরা। এই জন্য দেখবেন যারা শিল্পী বলেন, বক্তা বলেন, যে জগতে যে প্র্যাকটিস করে সে তার সব কিছু কিন্তু সে নিজে একা একা বসে বসে দেখে। বাংলাদেশে যারা নায়ক আছে এরাও কিন্তু অভিনয়গুলো পরে সে বসে বসে ঘরে বসে একা একা দেখে আর বলে আমার ল্যাঙ্গুয়েজ কোথায় খারাপ হয়েছে, আমার কোথায় অভিনয়টা খারাপ হয়েছে, এর চেয়ে তারা ভালো করতে হবে। এটা সব তারা নিজেরাই আরও রিসার্চ করে। প্রত্যেকটা সেক্টরে মানুষই জানার কোনো শেষ নাই, মানারও কোনো শেষ নেই। ঠিক না ভাই? এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করছি, 25 নম্বরতম তাফসীর যাচ্ছে আজকে। দেখা যাক আজকে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলেন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাবলু ফাসররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। কথাগুলো কার? সবাই বলেন, আরো জোরে বলেন। ভাইজানের দুনিয়ায় যত কথা আছে আমার মালিকের কথার মতো এত সুন্দর মিল কোথাও পাবো না। কোরআন শরীফের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের কত মিল গো বাজার। পৃথিবীতে ইংরেজি কবিতা বলো, পাতাবন বলো, থিওরাফি বলো, যা কিছু দুনিয়ায় বলো, বাংলা বলো, পিতাবন বলো, রবীন্দ্রসঙ্গীত বলো, দুনিয়ার পল্লী গীতি, গরই গীতি, যত গীতি আছে কোন শব্দের সাথে কোন শব্দের অ্যাকুরেট ভাবে মিল পাইবা না। কিন্তু আমার মাবুদের কোরআনের সূরা ফাতিহার ওয়ালাদ-দাল্লিন থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা শব্দের সাথে আর একটা শব্দের কোন ডিভাইডেড পাওয়া না। এটাই হলো আমার মাবুদের কালাম গো দোস্ত। এই জন্যই আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কিতাবের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা ইসমে ইশারা, মুশারুন ইলাইহি। আল্লাহ বলে যালিকাল কিতাব, কিতাব হলো মুশারুন ইলাইহি। আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম, যালিকাল কিতাব, আমার এই গ্রন্থের মধ্যে, আমার এই কিতাবের মধ্যে যাররা পরিমাণ তুমি কোনো ভুল, এমনকি যাররা পরিমাণ কোনো ভুল পাইবে না। সারা পৃথিবীর নাস্তিক গুলাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, আমার এই কিতাবের একটা শব্দকে কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ খুঁজে পাবে না, কোনো একটা শব্দ তুমি পরিবর্তন করতে পারবে না, কারণ এই কথাগুলো হলো আমি মাওলার কথা। কে বলেছে? আরো জোরে বলো। সব সময় মনে রাখবেন এটা। এই জন্য কোরআনের মজমায় যতবার বসে থাকবেন শুধু দিলের ব্যাটারি চার্জ হতেই থাকবে। কারণ কোরআন এমন একটা শব্দ যেটা তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ, চুপ করে থাকলেও না। অতএব
আজকে তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইউসুফ নবীর ভাইরা যখন বলল, ইউসুফ নবীর ভাইরা যখন স্পষ্ট বলল, হুজুর আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমার ভাইটারে মাফ করে দেন না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বলে শোনেন, কোরআনের ভাষা, ক্বালু ইয়া ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল। তোমরা গতকালকে বললা হুজুর ওর চুরি করতে পারে, এটা অসম্ভবের কিছু নয়। তোমরা নিজেরা বলছো, ক্বালু তোমরা বলছো ইয়াসরিক ফাকাদ সারাকা, হুজুর ও যে চুরি করছে এটা অসম্ভবের কিছু নয়। সারাকা আখুল লাহু মিন ক্বাবল, এর আগের ভাই ইউসুফ ছিল, সেও চোরা ছিল। তোমরা বলছো তোমরা বলছো এর ভাই এরকম চুরি করার অভ্যাস ছিল, এই জন্য সে চুরি করছে। গতকালকে তোমরা বললাম আমি তোমাদেরকে মনে মনে ভেবে নিছি তোমরা বেশি লোক সুবিধাজনক না। আজকে আমার কাছে হাত জোর করে বলতেছে হুজুর আমাদের অন্যায় হয়েছে, মাফ করে দেন। কিন্তু তোমরা কি একবার ভাবলা না, তোমরা কি একবার চিন্তা করলা না, ক্বালা আনতুম শাররুম মাকানা, আমরা যে একটা লোক সম্পর্কে না যাই না শুনে বলতেছি এর ভাই চোরা ছিল, মাকানান শাররা, তোমরা যে বললা যে তার ভাই চোরা ছিল, তোমরা কি ধারণা করে বলছো না প্রমাণ আছে? এখন একজন আর একজন রে কয় এই ধারণা করে বলতেছে, হে জানি কেমনি, কথা তো সত্য, আমরা তো আন্দাজে কইতেছি, আমরা বাঁচার লেগে যে ও চুরি করছে ওর বড় ভাই চুরি করছিল। ইয়াসরিক আখুল লাহু, এর ভাই আগে চোরা ছিল, এর লেগের ভাই ওসু একবার ফেটে ফেট ভাই ওরা। তো আমরা যে ডুপ্লিকেট কথা কইতেছি, টাটকা ভুয়া কথা, হে জানে কেন? একজন আর একজন কয় বেটা আমি যে কইছিলাম এই যে এই ইউসুফ, তোরা তো বিশ্বাস করবি না। এবার কইতেছে আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যদি সত্যিকারে বলে থাকো এর ভাই চোরা ছিল, তার ভাই চোরা ছিল না ভালো ছিল, একমাত্র জানে কে? আরো জোরে কম। সঙ্গে সঙ্গে ইউসুফ বলে আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা জোরে খারাপ বলতাছো, হতে পারে সে মাবুদের কাছে অনেক ভালো। আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে, বিমা তাসিফুন, সে কেমন আছিল। তবে তোমরা 10 ভাই মিলিয়ে যে বললা এর বড় ভাই চোরা ছিল, তোমাদের কাছে কোনো ডকুমেন্টস আসেনি। এবার একজন আর একজন রে কয় ডকুমেন্টস কি দিবি? ইউসুফ দীপ্ত কণ্ঠে বলে ফেললেন কি, ক্বালু ইয়া আজিজু ইন্না লাহু আবা শাইখান কাবীর। এখন তার ভাইরা ইউসুফের কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। যখন ইউসুফ বলল তোমরা পয়গম্বরের পোলা এবং তোমরা জ্ঞানী সন্তান, তোমরা পয়গম্বরের পোলারা কোনোদিন বলদ হয় না, চোর হয় না, বদমাইশ হয় না আমার জানা মতে, কারণ আমি একজন পয়গম্বর। সেই হিসাবে আমি বলছি, তোমরা যে বলছো এর আগের ভাই চোর আসছিল, আমার কাছে দলিল দিতে হইব। এখন আর একজন রে কয় হুন দলিল করতে দিবি, সাক্ষী তো নাই। ফুফু আসছিল, হে তো মরে গেছে আর অনেক আগে। আমার ফুফুর নাম আসছিল সাবাবা, সাবাবা তো মরে গেছে আরও আগে। এখন আব্বারও তো আসা সম্ভব না। আর আব্বার লগে যে আমরা ওয়াদা করছিলাম জীবনের বিনিময় হইলে বুনিয়ামিন কারো হাতে দিব না, বুনিয়ামিনটা আমরা লইয়ে যাব। এখন যদি আমরা খালি হাতে আব্বারে যে কই হেয়ারে বাচ্চা ধরে রাখছে, আব্বা বিশ্বাস করবো না। আব্বা মনে মনে ভাববো আমরা বুনিয়ামিনে মেরে নিয়েছি। কারণ আমরা যে ইউসুফরে মারি নাই, বেঁচে লাইছি, এটা আমরা না বাপের যতই বলি বাগে খাইছে, আব্বা বিশ্বাস করে নেই। আব্বা এখনো কয় আমার ইউসুফের ঘেরান পাইতেছে। বস্তা লয়ে গেলে কয় বস্তার ভিতর দিতে আমার ইউসুফের ঘেরান পাই। গম বানতে গেলে, আটা বানাইতে গেলে কয় তো আমার ইউসুফের হাতের ছোঁয়া আছে। যখন তোরা এই দেশ থেকে যাস তো গার থেকে তো আমার ইউসুফের ঘেরান কয়। তা আব্বা খালি গেলেই কয়। তাহলে এইবার যদি যাই সাথে সাথে বলবো তোকে বিশ্বাস করি না আমার বুনিয়ামিন মেরে দিয়েছে।
কদে এবার তো ঠিকই মারি নাই, কিন্তু খালি হাতে গেলে তো মাইরের আর অভাব নেই। আব্বার কাছে খোদার কসম করে আইসে, আব্বা আপনি চিন্তা করেন না, বুনিয়ামিনকে আনতে যেয়ে যদি আমাদের জীবনও চলে যায়, তাও আমি আপনার জন্য জীবন দিয়ে দেব। আব্বা তারপরও দেন না আব্বা, কিন্তু আব্বার কাছে ওয়াদা দিয়ে আসছি, যদি আমরা না আনতে যাই, আব্বার কাছে যদি বুনিয়ামিনকে না নিয়ে যাই, তো আমাদের কপালে মাইরের আর অভাব নেই। এখন কি করণ যায় ক? এখন তারা 10 ভাই আবার মিটিংয়ে বইছে। সুবহানাল্লাহ। ওই যে 45 বছর আগে ইসুফরে মারার লেগে জলপাই গাছের নিচে যেই মিটিংয়ে বইছিল 10 ভাই, আজকে আবার মিটিংয়ে বইছে। মারহাবা কর। ইউসুফ আলাইহিস সালাম আমার গোয়েন্দা লাগাই দিয়েছে, দেখ তোরা কি পরামর্শ করে। দেহে হেরা জেল দারোগার কাছে কইতেছে, শুনেন আমরা বাদশার পোলা, চুরি তো আমরা করি নাই, চুরি করছে ইউসুফের ছোট ভাই। তো যে ইউসুফের চিনে হালাইছে, ইউসুফ যার কাছে পরিচয় দিছে যে আমার বুনিয়ামিন আসলে ভাই, ওই খাদেম এখন পাগল হয়ে গেছে। ওই খাদেম ইউসুফের জন্য এখন টোটাল পাগল হয়ে গেছে। এখন খালি পাগলের মতো ঘুরে আর কয়, আমার সরকারের বিরুদ্ধে, আমার মালিকের বিরুদ্ধে যদি কারো একটা জবান দিয়ে বের হয়, আমি তার কল্যাণ রাখবো না। একজনের স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দিয়ে, কই বেটা তুই আগে তেরম পাগল আসিলি না, তুই এখন তো পাগল হইলি কে? খাদেম বলে, সবার কথা সবার কাছে বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীরা মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, সবার কথা সবার কাছে বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী একটা জিনিস মনে রাখো, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস না। স্বরাষ্ট্রমন্ত্রী গাই বেড়া পারে না এমন কোন জিনিসটা, এই কথাগুলো আগে শুনি নাই, এখন শুনি কে? সঙ্গে সঙ্গে খাদেম বলতেছে, মন্ত্রীরা তোমরা আজ থেকে আমার কাছ থেকে আইডিয়া নাও, দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহর কাছে কবুলিয়ত থাকে, সে হলো আমাদের বাদশা ইউসুফ। খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, আমার মালিক ইউসুফ কিন্তু দুনিয়ার সব খবর আল্লাহ তাকে দেয়। সব মানুষগুলো বলে, ঘটনাটা কি রে? তাহলে কি রাজপ্রাসাদে এমন কোনো তথ্য ওর কাছে আসছে যে আমাদের বাদশা জাইনে ফেলছে? আগে যেরকম একটু কানা ঘোষা হইতো, সেটাও এখন হয় না। কেউ মুখ খুলে কথাও বলে না, মালিক যা করে তাই হবে। সুবহানাল্লাহ। এই পরিস্থিতি আল্লাহর পয়গম্বর ইউসুফ করার পরে গোয়েন্দা লাগাই দিয়েছে, দেখতো এরা 10 জন কি মিটিং করে। এরা মিটিং কি করে শোনেন, আজ থেকে 5000 বছর আগে যে মিটিং করছিল, কোরআনে হুবহু সেভাবেই আছে। তারা মিটিং করলো, আমরা সব চিন্তা ভাবনা বা ওর বয় আগে কি করছিল, এই সাক্ষী প্রমাণ আমরা দিতে পারবো না, বরঞ্চ সে আমারে বলছে আগামীকালকে সাক্ষী নিয়ে আসবা, এর বড় ভাই ইউসুফ কোন জায়গায় কেমনে কখন চুরি করছে, সাক্ষী যদি না আনতে পারো তোমাদের 10টার বাইরে দেব। আর যদি বলো না আমরা মিথ্যা কথা বলেছি, কেন মিথ্যা কথা বললা, তওবা করার জন্য একাধারে 7 দিন কারাগারে বইবে নামাজ পড়তে। যদি মিথ্যা কথা বলে থাকো, পয়গম্বরে বলা কেন বললা, কাফারা দিতে হইব। এবং যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে ওই লোকটার উপরে তোমাদের ইলজাম হয়েছে, তোহমাত হয়েছে, তোহমাতের বিচার হলো 40 দিন জেল খাটতে হইব, তা না হলে 40টা বেতের বাড়ি খাইতে হইব। অথবা তোমাদের যে গম টম নিছিলা এগুলো তো রাইখাও দিব, সাথে সাথে তোমাদের জরিমানা করাইয়া ওখান থেকে টাকা আনবো। এখন হেরাই কারগুজারি শুই না সব কিছু হারা হেলেছে। একজন এখন আর একজন কয়, বেড়া তোর তুই কি লিগে কইলি যে বাইশোর আসিল? আর একজন কয়, বেড়া তুই আমি কইছি তুই কইছ কেন? লাগছে 10 বের ভিতরে গ্যাঞ্জাম। সে কথাও কোরআন শরীফ আছে, তোর মারহাবা। গ্যাঞ্জাম গুঞ্জাম 2-3 ঘন্টা কইরা চিল্লাইয়া হিল্লাইয়া
সব কিছু করার পর একটা সিদ্ধান্ত নিছে, কি এখন কি পেছাল করানো যাবে না, সব বাদ দে, গোয়েন্দা লাগানো আছে, তা কি করবি? আমরা সবাই যে বাদশার কাছে দু হাত জোর করে দাঁড়াবো। এই মিয়া, সুবহান আল্লাহর স্পিরিট আরো জোর হইতে হইব। কেন জোর হইতে হবে এখন শোনেন। 45 বছর পরে যেই ভাইরা তারে মারছিল সবে মাত্র হাত জোর করতেছে। কেন আমার আল্লাহ আজ থেকে 45 বছর আগে ইউসুফকে বলছিল, ইউসুফ রে কান্দিস না, ইউসুফ তুই কান্দিস না, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করছি। وَأَوْحَيْنَا إِلَيْكَ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। আমি ইউসুফরে জানাই দিছিলাম, ও নবী, ফি গয়াবাতিল জুব্বে, আমি ইউসুফকে যখন তার ভাইরা গর্তের মধ্যে কুয়ার মধ্যে ফেলায়, আমি আল্লাহ আওহাইনা, আমি তখন ইউসুফরে বলছিলাম ওহির মাধ্যমে। সেটা ওহি ছিল না, কারণ ইউসুফ তো তখন ওহির বয়স হয় নাই, এই জন্য আওহাইনা কোরআনে ব্যবহার করছে। যদি আওহাইনা অর্থাৎ ওহি দিয়ে আসলে ওহি নয়, ইউসুফকে আমি আওয়াজ দিয়ে আল্লাহ বলছিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা, ইউসুফরে কান্দিস না, আমি মালিক এমন একদিন তোর ভাইদেরকে তোর সামনে অপমান করবো। ইউসুফ তুই জানোস না আমাদেরকে আমি কত অপমান করাবো। এটা আমি আল্লাহর হুকুম। আজকে তুই যেরকম ভাবে 2 হাত জোর করে বলছিলি, ভাইরা আমার মাইলো না, আমি আর সহ্য করতে পারি না, কেন আমার মারো, আমার অপরাধটা কি? তখন তোর হাত জোর করার পরও তারা তোরে মারছিল। এমনকি তোর 2 নাম্বার ভাইটা তোর কোকসা করাই এমন জোরে একটা লাথি দিছিল, তুই বেহুশ হয়ে পড়ে গেছিলিস। আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি নাই, কারণ তুই আমার পয়গম্বর হবি, তোর মতো সুন্দর মানুষ আমি মুহাম্মদ জানান কাউকে বলি। ইউসুফ রে, তোরে যখন মারে তখন সমস্ত ফেরেশতারা অর্ডার চাইছিল, কারণ ইউসুফ রে, তৃতীয় আসমানে যখন তোর সাথে আমার নবীর দেখা করাবো, তখন তুই তোর ভাইদের মায়ের কথা আমার নবীর বলবি। আমার নবী বলবে তায়েফের মাঠের মায়ের কথা, আর তুই বলবি তোর ভাইদের মায়ের কথা। তুই তোর ভাইদের মায়ের খাইয়ে 3 বার বেহুশ হয়েছিলি, আর আমার নবী ইসলামের জন্য তায়েফের মাঠে 3 বার। দুইজনের মায়ের মধ্যে আমি আল্লাহ একটা তাল্লুক রাখছি। পৃথিবীতে সবচাইতে সুন্দর হলো আমার নবী। আমার নবী হলো লাল সুন্দর, আর সাদা সুন্দরের ভিতরে পৃথিবীতে তুই হলো বেশি সুন্দর। দুইজনের সৌন্দর্য আমি আল্লাহ 3য় আসমানে মেরাজের রাত্রে, অর্থাৎ বাজান এই মাসের 26 দিন গত রাত্রে 27 তারিখ রজনীতে, হয়তো তোমরা বয়ান শুনতে পারবা জোনাকির রোডে। আমার নবীর সাথে যখন ইউসুফ নবীর সাথে দেখা হয়, ইউসুফ নবী আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরে বলছিল, মুহাম্মদ রে, তাইফের ছেলেরা তোমার মায়েরা পিঠের মধ্যে দাগ করছে, আর আমার ভাইরা আমার মায়েরা পিঠের মধ্যে দাগ করছে। দুনিয়ায় তোমার মায়ের আর আমার মায়ের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু আমার মনে সবচাইতে দুঃখ, আমি মায়ের খাইছি আমার আপন জনের হাতে। সেই কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে বলে, ইউসুফ রে, তুই কান্দিস না রে ইউসুফ, বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এমন একদিন তোর ভাইদেরকে তোর সামনে ভিক্ষুকের মতো দাঁড় করাবো, যেটা তুই সেদিন হাসবি আর তোর ভাইরা কাঁদবো। ইউসুফ
তোমাদের যাদের ছোট ভাই আছে, অথবা তোমরা আজকে যারা ছোট ভাই বড় চাকরি করো, বড় ভাই এখনো গরিব আছে, গ্রামের বাড়িতে হারুটি কাজ করে, বড় ভাইয়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বড় ভাইয়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না রে, কারণ বড় ভাই কিন্তু বাবার মতো রে দোস্ত। কারণ বড় ভাইয়ের সবচাইতে বড় হক হলো তোমার আমার একটা দিন করে নিছিল, মনে রাখো। কিন্তু তোমরা যারা বড় ভাই আছো, ছোট ভাইয়ের হক গুলা সঠিক মতো আদায় কইরো। ইউসুফ নবীর ভাইদের মতো হইও না, কিয়ামতের মাঠে কিন্তু ধরা খাইয়া যাইবা। আমার দিকে তাকান। ইউসুফের সাথে তো 45 বছর আগে আল্লাহ ওয়াদা করছিলেন, মহমলা শহরুন, ইউসুফ রে তোর কোনো ভাষা থাকবে না, তোর ভাইদের কোনো ভাষা থাকবে না, তোর ভাইদেরকে আমি হাত জোর করে দাঁড় করাবো। তারা 10 জন এক জায়গায় হয়ে পরামর্শ করলো, বাদশাহ এমনি দুমবে না, বাদশাহ আমাদের চালাকি বুঝে ফেলছে, সাক্ষী প্রমাণ করতে পারবো না, বরঞ্চ আমরা একটা কাজ করি, সাথে সাথে বাদশার কাছে স্যালেন্ডার করি। কারণ আব্বা তো শিখাই দিছে, যদি দেখোস কোনো অন্যায় হয়েছে, সাথে সাথে সে যদি নবী হয়, তোরা বাদশার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাবি। তাহলে আয় আব্বার কথা মতো আমরা বাদশার কাছে যে মাপ চাই। এখন আর একজনে কয়, এ বেটা মাপ খালি চাই লইব না, ওই আমাগো যে চেহারা, এই চেহারায় মাপ চাইলে কাম হইব না, সব চেহারায় আলে আর পাঠ হয় না। তাহলে কি করবি? ভাই আব্বার দোহাই দিয়ে মাপ চাব। সেই কথাই কোরআনে আসছে, সেই কথাই আসছে, দাবির নামই বালাই বলতেছি, স্পষ্ট কোরআনে আসছে, বলতেছে হল আমরা নিজেরা কোনো বলবো না, কারণ আমাকে যে চেহারা হে বুঝে লাইছে আমরা বাটপার। এইটা আবার গোয়েন্দা শুনে লাইছে, গোয়েন্দা যে কইছে স্যার এরা নিজে নাজেরে কইতেছে যে আমরা বাটপার। ইউসুফ আলাইহিস সালাম কয়, তুই নিজ কানে শুনছ, পৃথিবীর আর কারো কাছে বলবি না। কারণ শত হোক ভাই তো যতই হোক একই বাপের সন্তান তো। ইউসুফ চায় না বড় ভাইদের এই অপমানের কথাটা মিশরে ছড়াই পড়ো। হতে পারে আজকে হয়তো তারা কেউ জানে না যে এরা আমার ভাই, যেদিন জানবে সেদিন এই মিশরের অনেক লোকই বলবে, কি রে তাহলে তোমরা বাটপারের ভাই, তুমি তোমার ভাইরা বাটপার, তুমি বাটপারের ভাই। ইউসুফ বলে ফেলেন, খবরদার, তারা যা কিছু বলছে যদিও আমি তোর গোয়েন্দা হিসেবে লাগাইছি, দুনিয়ার কেউ যেন না জানে। দেখছেন সরে ইউসুফের সাথে নাক দিয়ে কান দিয়ে শুনেন না, সরে ইউসুফের ভিতরে পুরা রাজনীতি ভরা, সাংবাদিকতা ভরা, হাসি কান্না ভরা। পৃথিবীতে যে সবচেয়ে সুন্দর কোন সূরা থাকে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, আল্লাহ কোরআনে যে সূরা ইউসুফের শুরুতেই বলছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা ঘটনা আমি নবী আপনাদের শোনাবো, শুনলে আপনার ভালো লাগবে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি জানতেন না, আমি আপনার এখন জানাই দিয়েছি। কথা কে বলছে? আল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ নিজেই বলছে, সবচাইতে সুন্দর ঘটনা নবী আমি আপনাদের শোনাবো। তাহলে বুঝেন এই সূরার ভিতরে কত ট্রেজারি আল্লাহ সামনে রাখছে, কত রাজনীতি ভরা। ইউসুফ বলে দিলেন, শুনছো কারো কাছে বলি না। এর দ্বারা বোঝা যায় আপন কথা কারো কাছে বলতে নেই, ঠিক না ভাই? আজকে হয়তো যারা আপনি আপন ভাবে বলতেছেন, এই লোকটা আপনার শত্রু হবে না, কেমনে বুঝলেন? কিন্তু মনে রাখেন, আপন যতই আপনি শত্রু মনে করেন, এ কোনোদিন আপনার মাইরে ফেলবে না। আপনি বিপদে বললে একটা না একটা দিন আপনার পাশে আসে দাঁড়াবে। কিন্তু যার কাছে আপনি বলতেছেন, পরের আপনি যতই বন্ধু মনে করেন, ও যদি একবার আপনার আশার মারে, আর জীবনে আপনার কোলে তুলে নেবে না, বরঞ্চ সে আপনার শত্রুই থেকে যাবে, ঠিক না ঠিক? হালাকে আপনি ভাইয়ের সাথে 30 বছর কথা বলেন না, 20 বছর কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বিপদে একদিন পড়ে গেছেন, হাসপাতালে অ্যাক্সিডেন্ট করছেন, যে করে হোক আপনার ভাই অন্তত চোখের দেখা একবার দেখতে আসবে, ঠিক না ঠিক? অন্তত যেমনে পারুক আপনার উপকার করবে, টাকা দিয়ে না করুক, শ্রম দিয়ে করবে, শ্রম দিয়ে না পারুক বুদ্ধি দিয়ে করবে, অথবা কথা দিয়ে সাহস দিল দিবে। কিন্তু পরে যদি একবার শত্রু হয়ে যায়, মরার আগ পর্যন্ত আপনার বন্ধু আর হবে না। এটা ইউসুফ নবী জানে। যেরকম মারহাবা, আরো যেরকম ভাইরা আমার দিকে তাকান।
এরা 10 ভাই পরামর্শ করলেন, আমরা যে বাটপার এটা বাচ্চা জেনে ফেলছে, অতএব বাচ্চার সাথে আর 2 নাম্বারই করা যাবে না। আমরা সবাই দুটো হাত জোর করে বলি, বাচ্চা গো, আমরা অন্যায় করছি, আমরা ইউসুফের কোনো প্রমাণ দিতে পারবো না, বরঞ্চ বাদশা একটা কথা বলে দিয়ে যাই, আমাদেরকে আপনি মাফ করে দেন, আর আমাদের কথাগুলো আপনি দিলের কানে শোনেন। দিলের কানে কি শুনবে শোনেন। তারা পরামর্শ করলো, ক্বালু ইয়া আইয়ুহাল আজিযু ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুয আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আমাদের বাটপারি দিয়া বাদশার মন গলানো যাবে না, কারণ কথা 2-3 রকম বলে ফেলছি, এখন আর দেরি করা যাবে না। প্রথম বলছি, যদি আমাদের মধ্যে স্বর্ণের পেয়ালা পান ধরে রাখবেন চাকর হিসাবে। বড় গলায় বলছি, ঠিকই তো বেলায় স্বর্ণের প্লেট পাইল। এরপরে আমরা বলছি, ইউসুফের বড় ভাই চোর আসিল, এর লেগে চুরি করছে, এখানেও ধরা, অতএব আর বাটপারি করণ যাইব না, তাড়াতাড়ি মাথা নত কর। আরো জোরে। 10 ভাই একত্রিত হয়ে যায়, বলতেছে, শোন, আমরা যে বলবো, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, ও মিশরের বাচ্চা আজিজে মিসর, ইন্না লাহু আবা শাইখান কাবীর। বাচ্চা, আমরা যা করছি, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আর আমার বিদ্যা বাবের পক্ষ থেকে আপনার একটা সালাম দিন। আপনি চিঠির ভিতরে একদিন লিখছিলেন, আপনি আমার বাবার মতো। যদি আমার বাবা আপনার বাবার মতো হয়, আবা শাইখান, আবা মানে বাপ, শাইখান মানে বৃদ্ধ, আমার বাবা যদি আপনার বাবার মতো হয়, ফাকুস আহাদানা, আপনার বাবার মতো মনে কইরা মাকানা, আমাদের বাড়িতে একা ফিরে দিয়ে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদের এই দৃষ্টিটা, আমাদের এই কাজগুলা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা, আমরা আপনার হয়তো বয়স কেমন হবে জানি না, আপনার চেহারাটা কোনো দেখতে পারিনি। এই যে 2 বার আসলাম, আপনি আমাদের সামনে চেহারাটি খোলেন না। হয়তো আমরা জানি, হয়তো আপনি শুনছি, আমরা শুনছি, তথ্য নিচ্ছি, আপনি কারোর সামনেই খোলেন না। কেন খোলেন না এটা আমি জানি না। চেহারাটা দেখলে হয়তো বুঝতে পারতাম আপনি আমাদের ছোট ভাইয়ের মতো হবে। আপনার বয়স মনে হয় আমাদের সাথে বেশি না, মনে হয় বুনিয়ামিনের চাইতে আপনি কয়েক বছরে বড় হইতে পারেন। কিছু বললেন, আমি এখন আপনাদের সাথে কোনো কথা বলবো না, আগামীকাল বলবো। ইসুফের মধ্যে কষ্টের সমুদ্রের ঢেউ উঠে গেছে। আর আমার আল্লাহ 40 বছর আগে বলছিল, বিআমরিহিম লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইসুফে, আজকে হয়তো তুই কষ্টের পাহাড় নিয়ে কুয়ার মধ্যে পড়তাছ, এমন একদিন আসবে তুই তখন খুশির আনন্দে হাসবি না কাঁদবি নিজে বুঝতে পারবি না। ওই 40 বছর আগের কথা ইসুফের মনে পড়ে গেছে। বড় ভাই যখন বলতেছেন আপনি আমার ছোট ভাইয়ের মতো হবেন, মনে হয় আপনি বুনিয়ামিনের চাইতে কিছু কয়েক বছরের বড় হবেন। আপনার কাছে আমরা প্রথম মিথ্যা বলছিলাম, আবার শাইখান কাবীর, আমাদের বাবা অত্যন্ত দুর্বল বাচ্চা, আপনার যদি দয়া হয় ফাকুল আহাদানা, আমাদের কথাগুলো আপনি বিবেচনায় আইনা দেখেন, মাকানাহু, আমাদেরকে ঘরে একা একা ফিরে দিয়েন না। আমার বাবা যদি জানে বুনিয়ামিনকে নিয়ে আসি না, আমার বাবা বলবে না। ও বাচ্চা নাম দাও, ইন্না নারাকা মিনাল মুহসিনিন,
আপনি আমাদের পরে মুহসিন হিসাবে ইহসান করেন। আমরা অন্যায় করছি, আপনি আমাদের ক্ষমা করেন। ভাইজান রে, ইউসুফের মধ্যে ভাইজান রে মোহাব্বতের আগুন লেগে গেছে। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম রে তুই তো আমার সবই জানোস রে, তুই আমার ভাইদেরকে আগের চাইতে আপ্যায়ন করে, তোরা এদের সাথে বেয়াদবি করিস না রে। এরা আমার অনেক কোলে পিঠে করে মানুষ করছে রে খাদেম। দুনিয়ার কারো কাছে মিশনে বলতে পারতাছি না, মনের আগুন কারো কাছে বললে হালকা হয়, আমি তোর কাছে বইলে একটু হালকা করতে চাই। সমস্ত পুলিশ বাহিনীদেরকে বলে দেয়, এই ইয়াকুব নবীর সন্তানদেরকে যেন কেউ চোর না বলে, কেউ যেন চোর না বলে, সেই কায়দা আমি ইউসুফ করে ফেলেছি। আমি যদি এই 11 জনের সমালোচনা কারো মুখে শুনি, আমি ইউসুফ কিন্তু তারে ছাড়ব না। কারণ ভাই হইয়া তো বাইরে বাজান দুঃখ দিতে পারে না। হেরা পারছে কিন্তু ইউসুফ তো পারে না। যখন তাদেরকে বৈঠকখানায় যাইতে বলে, এখন একটা আল্লাহু আকবার বলবা, যখন ইউসুফ আলাইহিস সালাম বলে আমি আপনাদের সাথে কালকে কথা বলবো, একটা দৌড় দিয়ে যে ইউসুফ নবীর বড় ভাই পাও ধরে পড়ছে, আমি আপনাদের বড় ভাইয়ের মতো, আমি আপনার পাও দুটো ধরছি, আপনি আমাদের দিকে মুখ ফিরাই নেন না, আপনি একটু ইহসান করেন না। যদি ইহসান না করেন বাবা আমার মরে যাবে, যাবে দুনিয়া ছাড়িয়া, কাঁদবো আমরা সবাই মিলে এতিম হইয়া, কাঁদবো আমরা সবাই মিলে এতিম হইয়া, মা বাবাকে হারায় যিনি, তার কষ্ট কেউ বুঝে না, বাবাকে হারায় কাঁদবো আমরা এতিম হইয়া। বারবার যখন এই কথা বলে, বড় ভাইয়ের হাত যখন দেখলো ছোট ভাইয়ের হাতে, বাকিগুলা ভাইজান সবাই ইউসুফ নবীর পা জড়ায় ধরে বলে, ও বাদশাহ দিদের মেয়ে, আমার বাবা এই বুনিয়ামিনকে ছাড়া বাঁচব না, দরকার হয় আমাদের 5 ভাইকে আপনি আটকায় রাখেন, শুধু এক ভাইয়ের সাথে বুনিয়ামিন রে পাঠান। ইউসুফ আর সহ্য করতে পারেন না রে, ইউসুফ মনস্থ করে ফেলছে, টান দিয়া বাজান বোরকার কাপড়টা খুলবে, মুখোশটা টান দিয়ে খুলে বলবে, ভাইজান রে তুমি আমার পাও ছাড়ো, তুমি আমার পাও ছাড়ো, আমি তোমার ভাই ইউসুফ। কিন্তু পিছনে জিবরাইল দাঁড়ায়, ইউসুফরে আমার মালিকের ওয়াদা ছিল তোমার ভাইদেরকে তোমার সামনে এমন কায়দায় করবে, তুমি তখন হাসবা না কানবা, তুমি নিজে তখন মনস্থ করবা। এখন নয় রে ইউসুফ, আমার আল্লাহর চাইতে তোমার ভাইরা দাবি না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসে দোস্ত নবী অলিতে শুনে, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসে দোস্ত নবী অলিতে, নবী আমার জান, নবী আমার
জন্য দিতে পারি যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে জোরে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। আল্লাহ আমার জান, নবী আমার প্রাণ জোরে, আল্লাহ আমার জান, নবী আমার প্রাণ, তাদের জন্য দিতে পারি আমার জীবন, তাদের জন্য দিতে পারি আমার জীবন। দিবেন না দিবেন না? দেখেন আল্লাহর দৃশ্য কত ভয়ঙ্কর। দোস্ত আমার দিকে তাকান, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করে। 45 বছর পরে বড় ভাই যখন জড়ায় ধরছি, মেজে ভাইটা ইউসুফের গলা জড়ায় ধরছে, আর এক ভাই ইউসুফের আর এক পাও জড়ায় ধরছে। বুনিয়ামিন পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কারণ বুনিয়ামিন জানে গো ভাই আমার ভাইয়ের সাথে কি ব্যবহার তারা করছে। কারণ ইউসুফ তো তার সবই বলছে, বুনিয়ামিন রে আমার মারতে মারতে 3 বার বেহুশ করিও, যখন আমার কাপড় চোপড় খুলিয়া রশি দিয়া বাইন্দা আমার ফুটবলের মতো কুয়ার মতো ফেলে, তখন আমি ভাইদের কাছে কাঁদছিলাম আর বলছিলাম, ভাইরে আমার সাইরা দাও, আমি দুনিয়ায় কোনোদিন যতদিন বাঁচবো এই কানামে কোনোদিন আসবো না, তবু আমার জীবনের তরে মাইরো না। বুনিয়ামিন রে আমার এই নিষ্ঠুর ভাইরা আমার ছাড়ে নাই। বুনিয়ামিনের ওই কথাগুলো মনে পড়ে গেছে, এই জন্য বুনিয়ামিন মুস্কি মুস্কি হাসে। ভাইরা সবাই ইউসুফের পায়ে দাঁড়াও, বুনিয়ামিন পিছনে দাঁড়ায় আছে। সবাই যখন বলল বুনিয়ামিন আমরা পাও ধরলাম, তুই ধরলি না কাও, হয়তোবা তুই ধরলে বুনিয়ামিন তুই যদি ধরতি বাদশার মায়া হইতো। তখন বুনিয়ামিন কাইন্দা দিছে, ভাই গো তোমরা আমারে চোর বানাইছো, আমার বড় ভাইরে চোর বানাইছো, চোর কেমনে করে বাদশার কাছে মাপ চাইব। সঙ্গে সঙ্গে তারা বলতেছে, বুনিয়ামিন রে আমরা তো তোরে চোর কই নাই, কেন তোমরা বলছো ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবল, এর ভাই চোর আছিল এই জন্য চুরি করছে। তোমরা আমার চোর বলছো, আমার ভাই চোরে চোর বলছো, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি তোমাদের সঙ্গী হই নাই। সবাই বলল, বুনিয়ামিন তুই যাইয়া বাদশার পাওটা একটু ধর, তোরে নিয়ে যদি না যাইব তুই তো জানোস আমার বাবা মানবে না। বুনিয়ামিন বলে, আমার জান চলে গেলাম যেমন, আমি এই বাদশার গোলাম। তোর কি বাবার লাগে মায়া লাগে না? লাগে। আমাকে লেগে মায়া লাগে না? লাগে। তাহলে তুই নিজে নিজে থাইকা যেতে চাস, কারণটা কি? কেন থাইকা যেতেছে তাও জানি না। আমি অপরাধ করছি, আমি থাইকা যাবো? তাহলে কি তুই বাবার কথা মানবি না? ভাই এটা আমার কিছু করার নাই, আমার বস্তার মধ্যে স্বর্ণের পেয়ালা পাইছে, এটা আমি তো দোষী। যদিও আমি একটু নির্দোষ হইতাম, তোমরা নিজেরাই এটারে শক্ত করে দিছো। এটা চুরি করা সম্ভব নয়। কল হইয়া স্মৃতি ফাঁকাত সারাক, এর দ্বারা চুরি করা সম্ভব নয়, এর ভাই চোরা ছিল। অতএব এটা বাদশারও কিছু করার নাই, এটা আদালতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা বাদশারে কিছু করার নাই, এটা আদালতে চলে গেছে, বিচার করবে আদালত। ভাই জান আমার দিকে তাকান, প্রত্যেকটা দেশের কিন্তু একটা নিয়ম আছে। তুমি অন্যায় করলে শেখ হাসিনার কিছু করার নাই, প্রেসিডেন্টের কিছু করার নাই,
আইন তার নিজের গতিতে চলবে। যদিও বাংলাদেশে আমরা নিজেরা আইন বানাই, ঠিক না বেঠি? আমরা আইন বানাই, এটা আমাদের অপরাধ। কিন্তু হাদিসে আসছে ইন তাহকুমু বিল আদল, তোমরা ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার করো, আইন তার নিজের গতিতে ছেড়ে দিও। এই কথা কে বলেছে? কিন্তু আমরা নিজেরা বানাই। আমি যেই দল করব আমার কোনো কেসই নেই, আবার যখন ওই দলের বিরুদ্ধে যাব আমার কেসের অভাব নেই, ঠিক না বেটি? জোরে কোন? ইউসুফ নবীর ভাই বুনিয়ামিন বলে আমার কিছু করার নাই। কয় কে? কাইন তার নিজের গতিতে চলবো। এখন ইউসুফেরও কিছু করার নেই। কয় আমরা ওর লেগে মরি, ওদি আমাকে বাস দেয়। হে বেটা তুই কি জানোস আব্বা যদি তোর না পায় আমাকে খুন করবো? কয় করুক, আমার কি? তোমরা আমার অপরাধী বানাই, এখন আব্বা মরুক না কিরুক এটা আমার দেখার বিষয় না। মাইজা ভাই কয় কি রে, ঘটনাটা কি হইল? আমরা ওর লেগে পায়ে ধরি আর ও কয় আমি খাইয়ে যাবো। ব্যাপারটা কি? বুনিয়ামিনকে ব্যাপার কিছুই না। তোমরা আমার সৎ ভাই বিদায় তোমরা আমারে অপরাধের মালা গলায় ঢুকাই দিয়ে এখন আমারে ফিরিতে হাইতাছো। বেটা আমরা তোর লাগে কত হাত করতাছি, পায়ে ধরতাছি। পায়ে ধরন লাগবো না, আমার বস্তার ভিতরে পেয়ালা পাইছে, আমি খাইয়ে যাবো। 10 ভাই আবার মিটিংয়ে বইছে। সুবহানাল্লাহ। কি করবি, থুইয়া যাবি না থুইয়া যাবি? আরেকজনকে দৌড় বেটা থুইয়া যাবে, এই কথা কখনই যাবে না। ও যদি বাদশার পায়েতে ধরিয়া ও যদি যাইতো না চায়, ওরে টানতে টানতে লয়ে যাবে। কারণ আব্বার কাছে একবার ধোকাবাজি করছি, 2বার করতে গেলে আব্বার বর তো আমাকে কপাল হয়ে যাবে। আমাকে পোলামাই এগুলো সব চোর হইব। অন্যায় জীবনে একটা করে সারা জীবন বাপেরে কান্দাইছে, এইটা করবো না, দরকার হয় মারতে মারতে লয়ে যাবে। এই কথা আমার না, কোরআন শরীফের আয়াত। যেরকম মারহাবা আসতেছে, পরের পৃষ্ঠাই আসতেছে। হ্যাঁ 10 ভাই আবার কি কইব? 10 ভাই মিটিংয়ে বসছে, আর কি করণ যায়? ইউসুফ আলাইহিস সালামের কথাটা এখান থেকে আর একটা অ্যাডভান্স হলে বুঝবেন। এ ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ তাদেরকে বললেন আগামীকালকে আপনাদের সাথে কথা বলবো। পাও সারেন, পাও সারেন। পাওগুলাকে নিচে সারাইয়া ইউসুফ মনে মনে মনস্থ করলেন আজকের রাত্রে বলে দেবে। গোপনে ডাইকে তাদেরকে বলবে, ভাইরে আমি তোমাদের সেই মায়ের দেয়া ভাই ইউসুফ। যখনই আল্লাহর পয়গম্বর ইউসুফ এই মনস্থ করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে বলে ইউসুফরে না কর। ইউসুফ এত বেশি বুঝে গে, বাচ্চা বানাই দিছি দেখি বেশি বুঝে লেগেছে। আর পায়ে ধরছে দেখে কি খুব হ্যার মায়া লেগে গেছে। আমি আল্লাহর সাথে হ্যার মায়াটা বেশি হয়ে গেল। কেন? যখন ইউসুফরে তার জনমের পিটান পিটাইছিল তখন তো ইউসুফ কইছিল আল্লাহ দুনিয়া আমার কেউ নাই তুমি ছাড়া। আজকে ভাইদের কান্না দেখে একবারে সব ভুলে গেল, আমি দুদিন মিলে গেল, আমি আল্লাহ বলছি আর এক জায়গায় রয়ে গেলাম। দেখছেন আল্লাহর খেলা কারে বুঝি। ইউসুফ রে বাপ দেরি আছে, এখন না। জিবরাইল কয় হুজুর কি আপনি যেটা কইতেছেন এটা খবরদার কিছু করেন না। হ্যাঁ আল্লাহ কইছে দেরি আছে। আপনার মনটা বেশি ভালো না মনে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইগুলোকে কান্দাছে, মেয়ার আপনারা বয়ে বয়া কোন দিক মুন্ড হইছে আল্লাহ বলবে। তবে এখন আর চলবে না, এখনই বিদায় নিব। আজকে ভাবছিলাম যে একটু কম করব, কিন্তু মেলা হয়ে গেছে, আর চলবে না। কিন্তু চলার আগে, শেষ করার আগে একটা আপনাদের কাছে একটা দলিল চাইব। সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের এই জীবনী সূরা কমপ্লিটলি সূরা ইউসুফের ভিতরে শোনার পরে ভালো লাগলো না খারাপ লাগলো? হ্যাঁ, এই কথাটা আল্লাহ কোরআনে আগামী জুমায় কইব। এই কথাটা আল্লাহ আগামী জুমায় কইব আয়াতের মধ্যে। আমার বান্দাদেরকে জিজ্ঞানো নবী মুহাম্মদ, এই সূরা তাদের কাছে আমি আল্লাহ বলার পরে কি তাদের ভালো লাগলো না খারাপ লাগলো? আপনারা কি কইবেন? সাহাবা একরাম বুক ফাটাইয়া বলছিলেন, নবী গো, সূরা ইউসুফের মতো যে জীবনে কোনো মানুষের জীবনী হয় আমরা তার জন্য জীবন দিব। তখন আমার নবী ফেল ফেল করে কেঁদে দিয়েছিল। কেন কেঁদে দিয়েছিল জানেন?
এই জন্য কাজ ছিল যে ইউসুফ, আমিও নবী, ইউসুফও নবী, সে আমার নবী ভাই। আমার ভাইয়ের ইতিহাস শুনে আমি নবী কাঁদছি, তোমাদের চোখে যাদের আজকে পানি, আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যারা এই সূরার তাফসীর শুনে চোখে পানি আসবে, ইউসুফ নবীর সাথে তাদের সাক্ষাৎ হবে। যদিও লোকটা জাহান্নামে যায়, মনে রাখেন হাদিসটা, যদিও লোকটা জাহান্নামে যায়, ইউসুফ নবীকে আল্লাহ এক নজর দেখাইলো, দেখাবে। তো কমপ্লিটলি যারা সূরা ইউসুফের তাফসীর শুনতেছেন, আপনারা লস করেন না, লাভ করছেন। মারামা বলেন, আরো জোরে বলেন ভাইরা। এখন আমি আপনাদের চোখে শুধু এক ফোঁটা পানি দেখতে চাই। আমার নবী যখন বললেন সাহাবীরা ইউসুফ নবী আমার নবীর মতো পয়গম্বর আমার ভাই, তোমরা যারা আমার ভাইয়ের ইতিহাস শুনে কাঁদলা, আমি নবী সাক্ষী রইলাম, তোমাদেরকে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করাবে আল্লাহ। সাহাবা একরাম যখন এই কথাটা শুনলেন, কিছু কিছু সাহাবী খুশির আনন্দে বাজান লাফাই উঠলেন, কিছু কিছু সাহাবীরা কাঁদতেছেন। নবী দেখলেন অর্ধেক কান্দে, বেশি অর্ধেক হাসে। নবী আমার ভোটাভুটি নিলেন, তোমরা কেন যারা হাসছো তারা দাঁড়াও। জিজ্ঞেস করলেন কোন কথার পরে হাসলাম? হুজুর কিয়ামতের মাঠে ইউসুফ নবীর দেখতে পাবো, অনেক আনন্দে হাসছি। তোমরা কাঁদলা কেন? হুজুর এই জন্য কাঁদছি, ইউসুফ নবীর সাথে আপনার একটা মিল আছে। ইউসুফ নবী মায়ের খাইছে, আপনিও মায়ের খাইছে, কিন্তু হুজুর ডিফারেন্স হলো এইটা, ইউসুফ নবী মায়ের খাইছে তার আপনজনের হাতে, আর আপনি মায়ের খাইছেন পরের হাতে। এই কথাটা বলতে দেরি হয়ে যায়, সূরা ইউসুফের তাফসীর খুলে দেখেন, আমার নবী ছোট্ট বাচ্চার মতো বুবাইয়া বুবাইয়া কান্দে আর কয়েছে, আমি না কি বলছে, আমি পরের হাতে মায়ের খেয়েছি। আমার জীবনের প্রথম দাওয়াত ও তাবলীগের কাম করতে যাই না, আমি আমার রক্তের চাচার হাতের মায়ের খেয়েছি। তোমরা কি ভুলে গেছো সাহাবীরা? আমি যখন জীবনের প্রথম দাওয়াত দিলাম, আমার চাচা একটা থাপ্পড় দিয়ে আমার গালটারে লাল করে দিয়েছিল, আমার চাচা একটা পাথর দিয়ে আমার মাথা পাঠাই দিয়েছিল। তোমরা খালি ইউসুফ নবীর ভাইদেরকে দোষারোপ করা, আমার যেই চাচারা আমারে কোলে পিঠে করে মানুষ করলো, ইউসুফ তার বাবারে এখনো দেখতেছে, কারণ ইউসুফের বয়স তখন 45 বছর, ইউসুফের বাবা তখনও বেঁচে ছিল। আমি নবী জীবনে বাপ দেখি নাই। ইউসুফের যখন 45 বছর বয়স, তখন তার খালা বেঁচে ছিল। জীবনে আমার কোনো খালাও নাই রে। তোমরা মনে রাখো, ইউসুফ নবীর মায়ের সাথে আমার মায়ের সম্পূর্ণ মিল আছে। তবে আমার কথা শুনে, ইউসুফ নবীর কথা শুনে যাদের চোখে পানি আসছে, আমি নবী তাদের ঘোষণা করে দিলাম, তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। নবী হাদিস কানা বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। তোমরা যারা আমার প্রেমের কারণে আমার সাথে মিলিয়ে তোমরা কাঁদলা, আমার সাথে তারা জান্নাতে থাকবা। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। মারহাবা কর। নবীর সাথে প্রেম রাখার দরকার আছে না নেই? সাহাবাদের সাথে প্রেম রাখার দরকার আছে না নেই? আলেম ওলামার সাথে প্রেম রাখার দরকার আছে না নেই? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই।